সামাজিক প্রশাসন কি? সামাজিক প্রশাসনের নীতিসমূহ আলোচনা। ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি সামাজিক প্রশাসন বিশ্বাস করে যে বিভিন্ন এজেন্সির পরিচালনাধীন কর্মসূচির সেবাগ্রহী তাদের নিজস্ব মূল্য মর্যাদা রয়েছে। এজন্য তাদের মূল্য ও মর্যাদার স্বীকৃতি প্রদান করা সামাজিক প্রশাসনের অন্যতম নীতি। মূল্যায়ন নীতি। সামাজিক প্রশাসন সামাজিক প্রশাসন সামাজিক প্রশাসনের মৌলিক নীতি হচ্ছে সমন্বয় নীতি। সামাজিক প্রশাসনের মৌলিক নীতি হচ্ছে সমন্বয় নীতি। প্রতিষ্ঠানের কর্মচারী, অন্যান্য প্রতিষ্ঠান এবং সম্পদসমূহকে সমস্বার্থে একীভূত করে লক্ষ্যার্জনের জন্য সমন্বয় সাধন নীতি প্রণীত হয়। এতে সম্পদ ও সময়ের অপচয় কম হয় এবং কাজের পুনরাবৃত্তি রোধ হয়। মূল্যায়ন নীতি। উদ্বুদ্ধকরণ নীতি। সামাজিক প্রশাসন গঠনমূলক উদ্বুদ্ধকরণ নীতি অনুসরণ করে জনগণ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে সমাজকর্মে স্বতঃস্ফূর্তভাবে প্রবৃত্ত হতে সাহায্য করে। নমনীয়তা নীতি। ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। সামাজিক প্রতিষ্ঠানগুলো বর্তমান এবং অতীত সমস্যা সমাধান ও চাহিদা পূরণের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। তাই সামাজিক প্রশাসনকে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সর্বদা নমনীয় নীতি অনুসরণ করতে হয়। তত্ত্বাবধানের মাত্রা। যে কোনো দেশের কার্যকর প্রশাসন ব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তুলতে হলে তাকে অবশ্যই কতকগুলো নীতি অনুসরণ করতে হয়। আর এসব সমাজকর্ম নীতি প্রশাসনকে গতিশীল করে তুলতে পারে। সুতরাং যেসব নীতি সামাজিক প্রশাসনকে কার্যকর করে তুলতে পারে তার মধ্যে অন্যতম নীতি হলো তত্ত্বাবধানের মাত্রা। কারণ এ নীতিতে একজন ব্যক্তি কর্তৃক সর্বোচ্চ যতজনকে তত্ত্বাবধানে করা সম্ভব হয় তা নিরূপিত হয়, আর এ সংখ্যা কাজের প্রকৃতি ও দক্ষতার মাত্রা দ্বারা নির্ধারিত হয়। বিশেষায়ন নীতি। সামাজিক প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে বিশেষায়ন নীতি। বিশেষায়ন নীতির মাধ্যমে প্রত্যেক কর্মীর কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়, যাতে প্রত্যেক কর্মীর দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যার্জনে যথাযথ ভূমিকা পালনে সক্ষম হয়। মূল্যায়ন। সামাজিক প্রশাসন নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কর্মসূচির পরিবর্তন এবং উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করে থাকে। এখানে কার্যক্রমের সফলতা এবং ব্যর্থতা নিরূপণ ও কর্মচারীদের নিয়মিত মূল্যায়ন করা হয়। সম্পদের সদ্ব্যবহার। যে কোনো সামাজিক সমস্যার কার্যকর সমাধানের জন্য সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা দরকার। সামাজিক প্রশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজে প্রাপ্ত সম্পদের যথাযথ ও কার্যকর সদ্ব্যবহার করা। বৈশিষ্ট্য হলো সামাজিক নীতি ও আইনকে সমাজসেবায় রূপান্তর করা, কেননা এর মাধ্যমে সামাজিক প্রশাসন তার লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। কর্মচারীদের চাহিদা পূরণ। প্রতিষ্ঠানের সকল অধস্তন কর্মচারীদের বেতন প্রদান, দাবি-দাওয়া পূরণ, যথাসময়ে প্রমোশন দান এবং তাদের নানা ধরনের সমস্যার সমাধান দেওয়া সমাজকল্যাণ প্রশাসকগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য, কেননা কর্মচারীদের সুখ ও শান্তির ওপরেই প্রতিষ্ঠানের উন্নতি নির্ভরশীল। গবেষণা ও মূল্যায়ন। গবেষণা ও মূল্যায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অধিকতর সফল প্রশাসনিক কাঠামো অনুসন্ধান ও সমাজকর্ম
কার্যাবলীর সাফল্য ও ব্যর্থতা যাচাই করা। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের সফলতা এবং ব্যর্থতার ধারাবাহিক মূল্যায়ন সামাজিক প্রশাসনের কার্যাবলীর মধ্যে অন্যতম। যোগাযোগ, সুষ্ঠু ও কার্যকর যোগাযোগ বা গণসংযোগকে সামাজিক প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যাবলীর অন্তর্ভুক্ত করা হয়। মূলত সামাজিক প্রশাসনের যাবতীয় কার্যাবলী যোগাযোগ ভিত্তিক। পত্র-পত্রিকা, বেতার, টেলিভিশন, সভা সমিতি ইত্যাদির মাধ্যমে সামাজিক প্রশাসন যোগাযোগ রক্ষা করে থাকে। তত্ত্বাবধান, সামাজিক প্রশাসনে তত্ত্বাবধানকে একটি শিক্ষণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। কর্মচারীদের জ্ঞান বৃদ্ধি ও দক্ষতা ও নৈপুণ্যের উন্নয়ন এবং কার্য সম্পাদনের গুণগত মানের উন্নয়নের প্রক্রিয়াই তত্ত্বাবধান। এটিও সামাজিক প্রশাসনের প্রধান নিয়মিত কাজ। কর্মীসংস্থান ও নিযুক্তিকরণ। কর্মীসংস্থান বলতে কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগ, তাদের কাজের মূল্যায়ন, বেতন ও মজুরি নির্ধারণ প্রভৃতিকে বোঝায়। উপযুক্ত পদে দক্ষতা সম্পন্ন কর্মী নির্বাচনের প্রতি সামাজিক প্রশাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনা প্রণয়ন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি এবং সামর্থ্যের সাথে মিল রেখে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন করা সামাজিক প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কৌশল, নীতি, বাজেট প্রভৃতি পরিকল্পনার উপাদান হিসেবে বিবেচিত। বাজেট প্রণয়ন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ের আয়, ব্যয় ও অর্থ সংক্রান্ত পরিকল্পনাই বাজেট, অর্থাৎ সম্পদের যথাযথ ব্যবহারের পূর্ব নির্ধারিত রূপরেখাই বাজেট। এ বাজেট প্রণয়ন করাও সামাজিক প্রশাসনের কাজ। নীতি নির্ধারণ। সামাজিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে নীতি নির্ধারণ করা সামাজিক প্রশাসনের অন্যতম কাজ হিসেবে স্বীকৃত। নীতি প্রশাসনিক কার্যক্রমের কাঠামো রূপে পরিগণিত হয়। প্রশাসনিক ক্ষেত্রে নীতির কাজ হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক কার্যাবলীর জন্য সাধারণ ও সুস্পষ্ট ধারার প্রবর্তন করা। রেকর্ড সংরক্ষণ ও প্রতিবেদন প্রস্তুত। এটি সামাজিক প্রশাসনের প্রতিষ্ঠানমুখী সর্বশেষ কাজ। এটি সমাজকল্যাণ প্রশাসকের পেশাদার কাজ বলে বিবেচিত। এর মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠানের অতীত কার্যাবলীর রূপরেখা জানা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা পাওয়া যায়। পদ্ধতি ও প্রক্রিয়া। সামাজিক প্রশাসনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপে ও সহজে কর্ম সম্পাদন করা। সেজন্যই সামাজিক প্রশাসন বিশেষ পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে, যাতে সহজে এবং কম সময়ে সমাজের সর্বোচ্চ কল্যাণ সাধন করা যায়। তাই পদ্ধতি ও প্রক্রিয়া সামাজিক প্রশাসনের কার্যকর উপাদান হিসেবে স্বীকৃত। সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামো সামাজিক প্রশাসনের একটি অন্যতম উপাদান। সামাজিক প্রশাসনের বৃহত্তর সামাজিক প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া হয়। কে কার কাছে দায়ী থাকবে এবং কে কাকে তত্ত্বাবধান করবে তা সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়। তাছাড়া এতে কর্মচারীদের ঊর্ধ্বতন ব্যক্তি থেকে অধস্তন ব্যক্তি পর্যন্ত সামগ্রিক সম্পর্কের বিন্যাসও ব্যাখ্যা করা হয়, যাতে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। সম্পত্তি ও যন্ত্রপাতি। উপযুক্ত গৃহ আসবাবপত্র ও যন্ত্রপাতি সামাজিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রয়োজনীয় উপাদান হলেও
এগুলো সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই সামাজিক প্রশাসনে উপযুক্ত স্থানে আকর্ষণীয় বাড়ির সুবিধা, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন কম্পিউটার, ডিকটেশন মেশিন, টাইপরাইটার, ফাইলপত্র প্রভৃতির প্রতি দৃষ্টি রাখা হয়। সামাজিক প্রশাসনের সঠিক বাস্তবায়নে এগুলো সহায়ক উপাদান হিসেবে কাজ করে। গবেষণা গবেষণা সামাজিক প্রশাসনের অন্যতম প্রয়োজনীয় উপাদান। এর মাধ্যমে সামাজিক কর্মসূচি এবং প্রতিষ্ঠানের কর্মসূচির সম্পর্কে অবিরত অনুসন্ধান করা হয়, যাতে সমাজসেবার পরিমাণ ও মান উত্তরোত্তর বৃদ্ধি পায়। সে সাথে সমাজকর্ম, জ্ঞান, দক্ষতা অনুশীলন এবং সামাজিক প্রশাসনের গতি বৃদ্ধির ব্যবস্থা করা হয়। তাছাড়া কর্মসূচির মধ্যে সাথে সমাজকর্ম, জ্ঞান, দক্ষতা অনুশীলন এবং সামাজিক প্রশাসনের গতি বৃদ্ধির ব্যবস্থা করা হয়। তাছাড়া কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন ও মূল্যায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। অর্থসংস্থান সামাজিক প্রশাসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। এর মাধ্যমেই সমাজকর্ম কর্মসূচির সমূহ বাস্তবায়িত হয় এবং সামাজিক প্রশাসন সাফল্য লাভ করে। কেননা সামাজিক প্রতিষ্ঠানসমূহের ব্যয় বরাদ্দ শুধুমাত্র অর্থ খরচের প্রতিফলন নয় হয় এবং সামাজিক প্রশাসন সাফল্য লাভ করে। কেননা সামাজিক প্রতিষ্ঠানসমূহের ব্যয় বরাদ্দ শুধুমাত্র অর্থ খরচের প্রতিফলন নয়, এর মাধ্যমে নীতিমালারও প্রতিফলন ঘটে। মোট কথা, অর্থসংস্থার সঠিক ধারণা ছাড়া সুষ্ঠু কর্মসূচি প্রণয়ন করা সম্ভব নয়। তাই কোনো প্রতিষ্ঠানের কর্মসূচি ও আয় ব্যয়ের উপস্থাপন এমনভাবে হওয়া উচিত যাতে অর্থ বরাদ্দকারী কর্তৃপক্ষ অর্থ বরাদ্দের গুরুত্ব ও যৌক্তিকতা উপলব্ধি করে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে পারে। কর্মচারী সামাজিক প্রশাসনের উপাদানসমূহের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কেননা এর মাধ্যমেই সমাজকর্ম কার্যাবলীর সফল বাস্তবায়ন নিশ্চিত হয়। এজন্যই সামাজিক প্রতিষ্ঠানের নীতিমালায় কর্মচারী নিয়োগ ও নিয়োগ সংক্রান্ত নীতিও সংযোজিত হয়। কর্মচারী প্রশাসনের মধ্যে কর্মচারী নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, কর্মচারীদের কার্যাবলীর নথি সংরক্ষণ এবং তাদের কার্যাবলীর মূল্যায়ন প্রভৃতি অন্তর্ভুক্ত থাকে। এতে সুদক্ষ কর্মবাহিনী গড়ে তোলা এবং নিয়ন্ত্রণ করা সহজ হয়, যা সমাজকর্ম নীতিমালার বাস্তবায়নের জন্য একান্ত অপরিহার্য। সাংগঠনিক কাঠামো সামাজিক প্রশাসনের একটি অন্যতম উপাদান। সামাজিক প্রশাসনের বৃহত্তর সামাজিক প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া হয়। যোগাযোগ সুষ্ঠু ও কার্যকর যোগাযোগ ও গণসংযোগকে সামাজিক প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যাবলীর অন্তর্ভুক্ত করা হয়। মূলত সামাজিক প্রশাসনের যাবতীয় কার্যাবলী যোগাযোগ ভিত্তিক। পত্র পত্রিকা, বেতার, টেলিভিশন, সভা সমিতি ইত্যাদির মাধ্যমে সামাজিক প্রশাসন যোগাযোগ রক্ষা করে থাকে। প্রেষণা দান সামাজিক প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা হচ্ছে প্রতিষ্ঠানের কার্যাবলীর সঙ্গে সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব গ্রহণ ও কার্য সম্পাদনে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন প্রেষণামূলক কার্যাবলী সম্পাদন করা। কর্মচারীদের চাহিদা পূরণ প্রতিষ্ঠানের সকল অধস্তন কর্মচারীদের বেতন প্রদান, দাবি দাওয়া পূরণ, যথাসময়ে প্রমোশন দান এবং তাদের নানা ধরনের সমস্যার সমাধান দেওয়া সমাজকল্যাণ প্রশাসকগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য। নীতি নির্ধারণ সামাজিক
নীতি নির্ধারণ সামাজিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্যর সাথে সঙ্গতি রেখে নীতি নির্ধারণ করা সামাজিক প্রশাসনের অন্যতম কাজ হিসেবে স্বীকৃত। নীতি প্রশাসনিক কার্যক্রমের কাঠামো রূপে পরিগণিত হয়। প্রশাসনিক ক্ষেত্রে নীতির কাজ হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক কার্যাবলীর জন্য সাধারণ ও সুস্পষ্ট ধারার প্রবর্তন করা। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান। এটি সামাজিক প্রশাসনের